নমস্কার। স্টেট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের সকল দর্শক মণ্ডলী এবং শুভানুধ্যায়ীদের আবারও নমস্কার এবং অভিনন্দন জানাই, ওয়েলকাম জানাই আপনাদেরকে। আমরা আমাদের সাংগঠনিক যে বিভিন্ন রকমের দাবি রয়েছে, 11 দফা দাবি নিয়ে আমরা যে কাজ করছি সেটা নিয়ে আলোচনা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের দপ্তরের উন্নতি, মৎস্য দপ্তরের উন্নতি, মৎস্যজীবীদের আর্থসামাজিক বিকাশ এবং দপ্তরের আধিকারিকদের স্বার্থ সুরক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রথম দুটি দাবির মধ্যে আপনারা ইতিমধ্যে জেনেছেন, মৎস্য দপ্তরের পুনর্গঠনের জন্য আমরা চেষ্টা করছি। দ্বিতীয় দাবিতে দপ্তরের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আপনাদের কাছে রেখেছি। এবার আমাদের আর কতকগুলি যে প্রপোজাল রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। আমরা কর্মচারীদের স্বার্থে দপ্তরের ডিএফও থেকে এডিএফ এবং এডিএফ থেকে ডিডিএফ, এই যে দুটি পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে এডিএফ এবং ডিডিএফ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিশারিজ, এটি জেলার গুরুত্বপূর্ণ পোস্ট, তিনি হেড অফ দ্য অফিস। ডিডিএফ জোনাল লেভেলে এবং আমাদের রাজ্য দপ্তরগুলির গুরুত্বপূর্ণ পদ, এগুলি উচ্চ পদ। এই উচ্চ পদগুলিতেও কিন্তু এখনও ডিরেক্ট রিক্রুটমেন্টের প্রভিশন রয়েছে। এটা আগের যে সরকার, বাম সরকার, সেই বাম সরকারের আমল থেকে এটা চলে আসছে। আমরা আমাদের সাংগঠনিক দাবির মধ্যে রেখেছি এই দুটি পোস্ট যাতে পদোন্নতির মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে হয়। এতে যেটা সুবিধা হবে, ব্লক জেলা পর্যায়ের কাজ করা অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ অফিসাররা এই জায়গাগুলিতে গেলে কাজের প্রতি দায়বদ্ধতা, কাজের গতি এগুলো বাড়বে। তার পাশাপাশি আর্থিক যে খরচ সেটাও কিন্তু তুলনামূলকভাবে ডিরেক্ট রিক্রুটমেন্ট হলে যে খরচা হয় তার তুলনায় কমবে। 4 নম্বর দাবির মধ্যে রয়েছে ব্লকে ফিশারি এক্সটেনশন অফিসার পদ রয়েছে। এটি আমাদের দপ্তরের সবথেকে গুরুত্বপূর্ণ পদ। এটিকে আমরা পিলার অফ দ্য ডিপার্টমেন্ট বলে থাকি এই পোস্টকে। তাদের ক্ষেত্রে যেটা ঘটছে, তারা এখনও ব্লক ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে রয়েছেন। স্বাভাবিকভাবে যেহেতু বিডিও অফিসে তাদের থাকতে হয়, বিডিও সাহেবরা সরকারের বিভিন্ন রকমের কাজে তাদেরকে ইনভলভ করেন। এটা খুব স্বাভাবিক বিষয়। তার যদি বিডিও সাহেবের কাছে অপশান থাকে তিনি ব্যবহার করবেন, এটা খুবই এক স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি এই পোস্টটিকে, এফিও পোস্টটিকে আমাদের এগ্রিকালচার, ভেটেরিনারির মতো আলাদা করে দেওয়া যায়, তাহলে কিন্তু 100% ডেডিকেশনটা আমরা এফিওদের কাছ থেকে পাবো মৎস্য দপ্তরের উন্নতির জন্য। তাই আলাদা করার বিষয়ে, ফিশারিজ ডিপার্টমেন্টকে ব্লকে স্বাধীন দপ্তর করার বিষয়ে আমাদের প্রস্তাব রয়েছে। 5 নম্বর যে প্রস্তাব, সেখানে আমরা দপ্তরের কর্তৃপক্ষের কাছে বারবার যে অনুরোধটা রাখি সেটা হচ্ছে, যতগুলি প্রমোশনাল পোস্ট রয়েছে ফিশারি অফিসার, ফিশারি এক্সটেনশন অফিসার থেকে ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার, ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিশারিজ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিশারিজ থেকে ডেপুটি ডিরেক্টর ফিশারিজ, সেখান থেকে জয়েন্ট ডিরেক্টর ফিশারিজ, সেখান থেকে অ্যাডিশনাল ডিরেক্টর ফিশারিজ, যখন শূন্য পদ তৈরি হবে যাতে দ্রুততার সঙ্গে এগুলিকে পূর্ণ করা যায় তার অনুরোধ আমরা বারবার করছি। মাঝে মধ্যেই আমরা দেখছি এই বিষয়ে একটা দীর্ঘসূত্রিতা, তাতে আমরা ভীষণভাবে কর্মচারীরা বঞ্চিত হই। আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের দপ্তরে কিন্তু প্রমোশনাল যে অ্যাভিনিউটি রয়েছে খুবই যন্ত্রণাদায়ক। দেখা যায় যে 15, 16, 20 বছর, 25 বছর, 30 বছর চাকরি করার পরে কেউ তার জীবনের প্রথম প্রমোশন পায়। আমরা প্রায় 17-18 বছর চাকরি করার পরে প্রমোশন পেয়েছি। পরবর্তী পর্যায়ে আমাদের আগের যারা সিনিয়র ছিলেন তাদের তো 25-30 বছর লেগেছে জীবনে ফার্স্ট প্রমোশন পেতে। তো এই প্রমোশনের যে জায়গাটা, এমনিতেই প্রমোশনের স্কোপ কম, সেখানে ভ্যাকেন্ট পোস্ট থাকার পরেও যদি মাসের পর মাস বা বছরের পর বছর পোস্টগুলি ফিল আপ করানো হয় তাহলে যন্ত্রণাটা আরও বাড়ে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছি যে যখনই ভ্যাকেন্সি তৈরি হচ্ছে দ্রুততার সঙ্গে যাতে এই পোস্টগুলিকে প্রমোশনের মাধ্যমে ফিল আপ করা যায়, তাতে কর্মচারীদের মধ্যে উৎসাহ তৈরি হবে
কাজের বিষয়। আমাদের পরবর্তী যে প্রপোজালটা রয়েছে সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট ডিউরিং প্রমোশন। ভ্যাকেন্সি তৈরি হওয়ার পরেও বিভিন্ন কারণ হতে পারে, অন্যান্য বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে হয়তো প্রমোশন দেওয়া যাচ্ছে না, কিন্তু যদি আমরা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিতে পারি, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু এই বিষয়টি রয়েছে, যেখানে যখন প্রমোশন দেওয়া হয় ভ্যাকেন্সি যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে তার ডেট অফ ইফেক্ট দেওয়া হয়। সেক্ষেত্রে 1 মাস 2 মাস 3 মাস যদি প্রমোশন দিতে কোনো বিশেষ কারণে বা বিশেষ কাজের জন্য অসুবিধা হয়, তাহলে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট পেলে কিন্তু কর্মচারীরা বঞ্চিত হন না। তাহলে সেই জায়গাতে আমরা বলেছি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট ডিউরিং প্রমোশন, এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। দ্রুততার সঙ্গে যাতে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়, আমরা বারবার বলে থাকি। যখনই ভ্যাকেন্সি তৈরি হয়, নতুন ফিশারি এক্সটেনশন অফিসার, যেটা পিলার অফ দ্য ডিপার্টমেন্ট, এখানে ভ্যাকেন্সি তৈরি হলে যাতে দ্রুততার সঙ্গে এই পোস্টটি ফিল আপ করা যায়, আমরা অত্যন্ত গর্বিত। মামাটি মানুষের সরকারের এই 15 বছরের মধ্যে ইতিমধ্যে তিনটে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 2016, 2022 এবং 2025 এই তিনটি রিক্রুটমেন্ট ইতিমধ্যে প্রায় কমপ্লিটের পথে। দুটো 2022 কমপ্লিট, 2025-এর প্রথম ব্যাচ 42 জন ইতিমধ্যে দপ্তরে এসেছে, আরও কয়েকজন আসতে বাকি রয়েছে। অত্যন্ত সুন্দরভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। আমরা অনুরোধ করব, যখনই ভ্যাকেন্সি তৈরি হবে যাতে ফ্রেশার্সরা আমাদের দপ্তরে আসে, সেই বিষয়ে বারবার আমাদের প্রচেষ্টা থাকে। এবং এখানে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে বিএফএসসি ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স, এটি 4 বছরের ডিগ্রি কোর্স। এই কোর্সটি ইউজিসি দ্বারা অ্যাপ্রুভড একমাত্র এগ্রিকালচার এবং অ্যালায়েড সেক্টরে, অর্থাৎ ফিশারি সেক্টরে একমাত্র স্বীকৃত ডিগ্রি ইউজিসি দ্বারা। এই ডিগ্রিটি যাতে আমাদের দপ্তরে 100% ইনক্লুশন হতে পারে, এখনও আমাদের 40% প্রমোশন ফ্রম এফএফএ এবং 60% ডিরে রিক্রুটমেন্টের এই অপশানটি রয়েছে। কৃষি দপ্তরে 100% বিএসসি এজি 4 বছরের তারা ঢোকে। প্রাণী সম্পদ দপ্তরে বিভিএসসি তারা 5 বছরের কোর্স করে তারা 100% ঢোকেন। আমাদের দপ্তরে কিন্তু বিএফএসসিকে এখনও পর্যন্ত 100% করা হয়নি। আমরা অনুরোধ রেখেছি কর্তৃপক্ষের কাছে, যেহেতু এটি একমাত্র স্বীকৃত ডিগ্রি এবং পশ্চিমবঙ্গের যে লাইন ডিপার্টমেন্টগুলো রয়েছে এগ্রিকালচার, ভেটেরিনারি ইত্যাদি দপ্তরে 100% বিএসসি এজি বা বিভিএসসি ঢুকছে, আমাদেরকেও কিন্তু 100% বিএফএসসি গ্র্যাজুয়েটদের সুযোগ দেওয়া উচিত। ভালো গুণমানের, ভালো কোয়ালিটির ছেলেপুলে দপ্তরে যত বেশি করে আসবে, দপ্তর তত দ্রুত বৃদ্ধি পাবে, দপ্তরের কাজ তত ভালো হবে। আমরা দীর্ঘদিন ধরে একটি দাবি করে আসছিলাম, এফএফডি এবং জিটিএ-কে এই এইচআরএমএসে ইনক্লুশন। আমাদের এই বিষয়ে অনেক সমস্যা হচ্ছিল। সাংগঠনিকভাবে দীর্ঘদিন ধরে প্রচেষ্টার ফলে এটা প্রায় সাফল্যের দিকে পৌঁছে গেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মৎস্য দপ্তরের মাননীয় মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী এবং মৎস্য দপ্তরের এসিএস ম্যাডাম, ডিরেক্টর সাহেব সহ যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের দাবিটা আজকে প্রায় বাস্তবায়িত হতে চলেছে। এতে আমাদের দপ্তরের সকল আধিকারিক কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হবেন। আমাদের দাবির অপর একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে ট্রান্সফার পলিসি তৈরি। আধিকারিক কর্মচারীদের সুনির্দিষ্ট ট্রান্সফার পলিসি থাকলে, বদলিজনিত যদি আদেশনামা থাকে, তাহলে কিন্তু কর্মচারীদের মধ্যে আগের থেকে একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে থাকে যে আমাদেরকে এইভাবেই বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে কাজ করতে হবে। দেখুন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমরাও বিশ্বাস করি যে কর্মচারী যত তার বাড়ির কাছাকাছি থাকবেন, কাজের ক্ষেত্রে তার সুফল সরকার পাবেই। আমাদের সমস্যাটা হচ্ছে যে উত্তরবঙ্গের অফিসারদের সংখ্যা কিন্তু কম। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই ধরনের জায়গাগুলোর থেকেই কিন্তু বেশিরভাগ আধিকারিকরা সুযোগ পান। স্বাভাবিকভাবে বাকি যে রিজনটা রয়েছে,
আমাদেরকে সারা রাজ্য জুড়েই কাজ করতে হবে, আমাদের দায়বদ্ধতা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যেককেই কিন্তু একটু দূরবর্তী জায়গায় কিছু কয়েক বছরের জন্য যেতে হয়। যদি নির্দিষ্ট পলিসি থাকে তাহলে এই কাজের সময় আমাদের কারো কোনো অসুবিধা হয় না, প্রত্যেকে মাইন্ড সেট আপ রেডি থাকে এবং সেটা করা সম্ভব। কিন্তু ট্রান্সফার পলিসি না থাকার ফলে সংগঠনগুলির মধ্যেও একটা মনোমালিন্য তৈরি হয়। দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রেশারের মধ্যে পড়ে, কর্মচারীদের বিভিন্ন রকমের দাবি দেওয়া, তার মধ্যে আবার বহু ক্ষেত্রে অনৈতিক দাবি দেওয়াও চলে আসে। এই জায়গাগুলো কিন্তু আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি যদি ট্রান্সফার পলিসি একটি শক্তিশালী ট্রান্সফার পলিসি এবং তার সঠিক ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে এখানে সমস্ত রকমের কর্মচারীরা উপকৃত হবেন। কেউ সারা জীবন বাড়ির বাইরে, কেউ সারা জীবন বাড়ির পাশে, এই সুযোগটা থাকবে না। প্রত্যেকে পলিসি মোতাবেক তাদের ট্রান্সফার হবে এবং এতে কিন্তু কাজে যথেষ্ট গতি বাড়বে এবং এই ট্রান্সফারকে নিয়ে কর্মচারীদের মধ্যে যে রকমের ভয় ভীতি, যে রকমের পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশটাও কিন্তু থাকবে না। ব্লকে ফিশারি অফিসাররা আমাদের পরবর্তী যে দাবি রয়েছে, ফিশারি অফিসারদের দিয়েই কিন্তু আমাদের সমস্ত রকমের কাজ, সেটা বলুন এক্সিকিউশন, মনিটরিং, ইমপ্লিমেন্টেশন, রিপোর্ট রিটার্ন, সব কিন্তু ব্লকের ফিশারি অফিসাররা করে। কিন্তু দুঃখের বিষয়, তাদের জন্য কিন্তু আলাদা করে যাতায়াতের বিষয় বলুন বা অন্যান্য যে কোনো কারণের জন্য আলাদা করে কিন্তু দপ্তরে কোনো অ্যালটমেন্ট থাকে না। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি যে রকমের কন্টিজেন্ট যে এগুলো অ্যালটমেন্টগুলো থাকে তার 50% যাতে এফিও সাহেবদের জন্য ইয়ারমার্ক করা থাকে, যাতে বিভিন্ন কাজে যখন তারা ব্লকের বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ান, সেই সময় সমস্ত রকমের সাপোর্ট যাতে পায়, সেই জন্য এই যে অ্যালটমেন্টগুলো থাকে সেই অ্যালটমেন্টের 50% যদি আমরা এফিও সাহেবদের জন্য ইয়ারমার্ক করি, তাহলে কাজের ক্ষেত্রে যথেষ্ট গতি আসবে এবং এফিও সাহেবরা যারা দপ্তরের মূল, যারা দৌড়ঝাঁপ করে সমস্ত প্রকল্পগুলির সঠিক রূপায়ণ করেন, রিপোর্ট দেন, তাতে কিন্তু ভালো গতিশীলতা থাকবে এবং কাজের ভালো পরিবেশ তৈরি হবে। পাশাপাশি আমাদের 11 দফা দাবির 11 নম্বরটি হচ্ছে কিছু জায়গায় পোস্ট তৈরি করা দরকার রয়েছে। আমরা আশাবাদী রিস্ট্রাকচারিং যদি দ্রুততার সঙ্গে দপ্তরে ইমপ্লিমেন্ট হয় তাহলে সেখানে বিভিন্ন রকমের পোস্ট তৈরির সম্ভাবনা রয়েছে। যদি সেটাতে কিছুটা বিলম্ব হয়, আমরা খুব আশা করি যে এটা দ্রুততার সঙ্গে হোক। কতকগুলি জায়গাতে কিন্তু পোস্ট তৈরির প্রয়োজন রয়েছে, যেমন দার্জিলিংয়ে আজকে আমরা যদি দেখি তাহলে কিন্তু প্রতিটি ব্লকে মাছ চাষ নিয়ে, বিশেষত কোল ওয়াটার ফিশারিজ নিয়ে কিন্তু একটা ভালো সাড়া রয়েছে। সেখানে ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার জেলার কর্তা, যেখানে অন্যান্য জেলাতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিশারিজ জেলার কর্তা। তাহলে এখানে অন্যান্য জেলার মতো যাতে আমাদের দপ্তরের যে এটা রয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিশারিজ, তারপরে তার আন্ডারে ডিএফও, তার আন্ডারে এফিও একটা জেলা অফিসে, সেগুলো হলে কি হবে, কাজে গতিশীলতা আসবে। ইমপ্লিমেন্ট করতে, মনিটরিং করতে, এক্সিকিউশন, সমস্ত ক্ষেত্রে রিপোর্ট রিটার্ন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকরী হবে। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই 11 দফা দাবি দপ্তরের কর্তৃপক্ষের কাছে রেখেছি। মাননীয় মৎস্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে আলোচনা করে চলেছি। আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন যারা শুনছেন, এই প্রতিটি প্রকল্প কোনো সংগঠনের কাউকে সাপোর্ট করার জন্য নয়, মৎস্য দপ্তরের সার্বিক উন্নয়নের জন্য, মৎস্যজীবীদের কাছে প্রকল্পগুলির সুফল দ্রুততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য, এবং দপ্তরে যারা আধিকারিক কর্মচারী রয়েছেন সংগঠনের ঊর্ধ্বে উঠে সকলে যাতে সমান সুযোগ পায়, তার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। অনেকে আমাদের বিষয়ে অনেক কথা বলেন, আমাদেরকে বিরোধী বলেন, আমাদেরকে মির্জাফর বলেন, আমাদেরকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেন, আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন করেন।
খুব দুর্ভাগ্যজনক। এমনকি অনেকে কর্মচারী হয়ে কর্মচারীর মুখে থুতু ছেটাতেও বলেন। এগুলো সত্যি সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক কথাবার্তা। আমরা আশা করব আমরা কর্মচারী একে অন্যের প্রতি সহানুভূতিশীল থাকব। সংগঠন তো পরে, আগে তো কর্মচারী, আগে আমরা সহকর্মী। সংগঠন কি করে? সংগঠন যেটা করে তার কর্মচারীদের স্বার্থ সুরক্ষার জন্য তাদের যদি কিছু অসুবিধা থাকে সেটা কর্তৃপক্ষের কাছে প্রেজেন্ট করে তার সমাধানের জন্য, এবং দপ্তরের যে সুনির্দিষ্ট পলিসি আছে, যে সমস্ত আইন কানুন আছে, জেনারেল প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসের মাধ্যমে যাতে কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত থাকে সেই বিষয়ে তারা বিশেষভাবে দৃষ্টি দেয়। কর্মচারী যা বলবে তাই হবে এমন বিষয়টা কিন্তু নয়। আমরা একটা সংগঠন, যে সংগঠনটা দীর্ঘদিন বর্তমানে মামাটি মানুষের সরকারের সঙ্গে থেকে লড়াই করছি আমরা কর্মচারীদের স্বার্থে, মৎস্যজীবীদের স্বার্থে এবং দপ্তরের সার্বিক উন্নয়নে, অর্থাৎ সরকারের সব রকমের যাতে অগ্রগতি হয় সেই বিষয়ে আমরা কিন্তু লড়ছি। আমরা সেই এনআরসি এবং সিএর বিরুদ্ধে 2019 সালে পথে নেমেছি। আমরা যখন আমফান হয়েছে সেই সময় আমরা আর্থিক সহায়তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সহায়তা করেছি। আমরা প্রত্যেক বছর 10ই জুলাই, যেটি মৎস্য চাষী দিবস, সেই মৎস্য চাষী দিবসের দিনে কিন্তু রাজ্যের মৎস্যজীবীদের নিয়ে তাদেরকে সম্মাননা প্রদর্শন করি। বিভিন্ন সময়ে যখন যেখানে সমস্যা হয়েছে সাংগঠনিকভাবে কিন্তু আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতাগুলোও কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করি। আমরা সাংগঠনিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবকরা কি করে মৎস্য চাষের সঙ্গে যুক্ত হয়ে স্বনির্ভর হয়ে ওঠে তার জন্য কলেজে কলেজে গিয়ে সেমিনার করি। আমাদের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে মৎস্য দপ্তরে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষ, আমাদের একদম প্রান্তিক মৎস্যজীবী কিভাবে পাবে সে নিয়েও কিন্তু ব্লকে ব্লকে, জেলায় জেলায় মামাটি মানুষের সরকারের বর্তমান এবং মৎস্য দপ্তরের প্রকল্পগুলি নিয়ে দীর্ঘ আলোচনা, সেমিনার, ওয়ার্কশপ করে থাকি। এগুলি আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে পড়ে। আমরা এই কাজগুলি আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে করে যাব। আমরা আশাবাদী মৎস্য দপ্তর যে উন্নয়নের গতিধারা রেখেছে আগামী দিনেও দারুণভাবে বজায় রাখবে এবং সকল মৎস্যজীবী, মৎস্যচাষী বন্ধুরা তারা মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পে সহায়তা পেয়ে উপকৃত হবেন। SFOWB, স্টেট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, মৎস্য দপ্তরের আধিকারিক সংগঠন, মৎস্য দপ্তরের উন্নতির জন্য, মৎস্যজীবীদের আর্থসামাজিক বিকাশ এবং তাদের স্বার্থ সুরক্ষার জন্য এবং মৎস্য দপ্তরের কর্মচারীদের স্বার্থ সুরক্ষার জন্য নিরলস প্রয়াস চালিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা শেষ করছি। নমস্কার।